সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর 8 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে √67 মিটার ধার বিশিষ্ট একটি পিরামিড 6 মিটার বাহু বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর অবস্থিত। ঠিক আছে, তো আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি। দেখো, এই পিরামিডের কি বলতেছে, বাহু হচ্ছে 6 মিটার। ঠিক আছে, এই যে বাহুগুলো বর্গাকৃতির মানে কি, সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। ঠিক আছে, তো বাহুর দৈর্ঘ্য কত? 6 মিটার, সবগুলো 6 মিটার। ঠিক আছে, এই যে সবগুলো 6 মিটার ভূমির উপরে। ঠিক আছে, যেহেতু এটা বর্গাকৃতি। ঠিক আছে, তো এখন দেখো, এটা ধার দেওয়া আছে। আমরা পিরামিডের উচ্চতা নির্ণয় করব, পিরামিডটির সমগ্র তলের ক্ষেত্রফল আর পিরামিডটির আয়তন নির্ণয় করব। এগুলো, এই সূত্রগুলো তোমাদের বইয়ের 206 এবং 207 পৃষ্ঠায় সবগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো শুরু করি। এখানে বর্গাকৃতি, তাই না? বর্গা আকৃতির পিরামিডের বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 6 মিটার। ঠিক আছে, 6 মিটার। আবার আমরা লিখতে পারি বর্গাকৃতির পিরামিডের কর্ণ সূত্র কি? কর্ণ হচ্ছে কর্ণ ইকুয়াল টু √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য এ 2a। ঠিক আছে, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? √2 ইন্টু 6 তার মানে আমরা কি লিখতে পারি? 6√2। ঠিক আছে, আর কি দেওয়া আছে? ধার, বর্গাকৃতি পিরামিডের ধার ইকুয়াল টু কত দেওয়া আছে? √67 মিটার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা উচ্চতা নির্ণয় করব। ঠিক আছে, তো উচ্চতা নির্ণয়ের সূত্র কি? দেখো, অতএব পিরামিডটির উচ্চতা ক নম্বর? হ্যাঁ, 1 নম্বরের অ্যান্সার আর কি। পিরামিডের উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করবো? আমরা এইচ ধরবো। ঠিক আছে, উচ্চতা এইচ ইকুয়াল টু আমরা কি জানি? √ ধারের হোল স্কয়ার মাইনাস যে কর্ণ আছে, এই যে পিরামিডের যে কর্ণ, এই যে এসি। ঠিক আছে, এসি হচ্ছে কর্ণ, এসির অর্ধেক এর হোল স্কয়ার। ঠিক আছে, ধারের হোল স্কয়ার ইন্টু এই মাইনাস ধারের হোল স্কয়ার মাইনাস √ এ সি ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। কি লিখলাম আমরা? পিরামিডের উচ্চতা এইচ ইকুয়াল টু ধারের হোল স্কয়ার মাইনাস কর্ণ ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার, আর টোটালের উপরে কি আছে? আমাদের √ আছে। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করি। এখন ধার আমাদের কত দেওয়া আছে? দেখো, √ এখানে দেখো √67 দেওয়া আছে, এর হোল স্কয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই 2। এসি ইকুয়াল টু আমরা কত পেয়েছি? দেখো, কর্ণ, এই কর্ণটা হচ্ছে এসি। ঠিক আছে, এখানে আমি এসি লিখে দিচ্ছি। কর্ণ এ সি ইকুয়াল টু, ঠিক আছে, এসি ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 6√2। আচ্ছা, এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার, তাই না? এই যে এসির মানটা এখান থেকে আমরা বসা এটা পেলাম। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। কি পাচ্ছি এখানে? এই 67 √ আর স্কয়ারে কেটে যাচ্ছে, তার মানে 67 মাইনাস এখানে এই 2 আর 3 6 কাটলে কি কত হয়? এটা কাটলে কত হয়? 3√2 এর হোল স্কয়ার, তাই না? তো এখন দেখো, পরের লাইনে আমরা কি পাবো? এই পাশে করে দিই, ইকুয়াল টু √
67 মাইনাস এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে 9 আর এই স্কয়ার আর রুটে কেটে যাচ্ছে ইন্টু 2, তার মানে √67 মাইনাস 18 ইকুয়াল টু কত পাবো আমরা 49 পাচ্ছি। ঠিক আছে, 49কে রুট করলে কত হয় প্লাস মাইনাস 7, আমরা শুধুমাত্র 7 নিলাম। ঠিক আছে, কারণ উচ্চতা কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, তো এত মিটার কি পেলাম আমরা, পিরামিডটির উচ্চতা 7 মিটার। ঠিক আছে, তো এখানে তোমরা একটা লিখে দিও, এই যে এসি ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার, এটা চিত্র হতে লিখে দিও বিরাকেটে। ঠিক আছে, এখানে লিখে দেবা এই পাশে চিত্র হতে পাই, চিত্র হতে পাই। ঠিক আছে, ওকে, তো আমরা উচ্চতা কিন্তু পেয়ে গেছি। এখন 2 নম্বরের পিরামিডটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তোমাদের বইয়ের 206 পৃষ্ঠায় সূত্রটা দেওয়া আছে। তো এই সূত্রটা বের করতে গেলে আমাদের লাগবে ভূমির ক্ষেত্রফল, তারপরে ভূমির পরিসীমা আর হেলানো উচ্চতা। ঠিক আছে, তো আমরা এই জন্য কী করব, হেলানো উচ্চতাটা আগে বের করব। ঠিক আছে, আচ্ছা, তো আমি এইখানে এইটুকু মেশা দিচ্ছি। এখান থেকে হেলানো উচ্চতা কে এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এল ইকুয়াল টু √, উচ্চতার হোল স্কয়ার যোগ ব্যাসার্ধ বা এ বি, এ এক বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক আছে, তো আমি এ বি ডিভাইডেড বাই 2 লিখলাম। ঠিক আছে, এটা হোল স্কয়ার। ঠিক আছে, আমরা এটার পরিবর্তে ব্যাসার্ধের হোল স্কয়ার লিখতে পারি। দেখো, এই বাহু যদি একটা হয়, ব্যাস, বৃত্তের ব্যাস মানে কি, পুরো একটা সার্কেলের এটা হচ্ছে ব্যাস আর এর অর্ধেকটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ। সেম হইতে এই পিরামিডের বর্গক্ষেত্রের যে এক বাহুর দৈর্ঘ্য আছে, এক বাহুর দৈর্ঘ্যের অর্ধেকটা হচ্ছে কি, মানে 2 দিয়ে ভাগ করলে এক বাহুর আমরা ব্যাসার্ধ পাই। তো এ বি অর্ধেকটা কি, এ বি ভাগ 2, এটা হচ্ছে ব্যাসার্ধ। এই জন্য আমি লিখলাম পিরামিডটির হেলানো উচ্চতা এল মানে কি লেটারাল হাইট ইকুয়াল টু √, উচ্চতার হোল স্কয়ার যোগ এ বি বাই 2 এর হোল স্কয়ার, মানে কি এক বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 7টা কিন্তু আমরা উচ্চতা হিসেবে পেয়েছিলাম, এই জন্য আমি লিখে দিয়েছি এটা আলাদা। এখন দেখো উচ্চতা কত পেয়েছিলাম আমরা, এই যে 7, √7 এর হোল স্কয়ার প্লাস এক বাহুর দৈর্ঘ্য কত আছে আমাদের 6 ভাগ কত, এখানে 2, তাই না, তার মানে 6 ভাগ 2, তার মানে আমরা 3 পাবো এটার হোল স্কয়ার। ঠিক আছে, তো দেখো এখন ক্যালকুলেশন করলে কত পাবো, এখানে 49 যোগ এখানে 3 এর হোল স্কয়ার, 3 এর হোল স্কয়ার করলে কত পাবো 9, তার মানে একবারে লিখে দিলাম 49 আর 9 কত হয় 58কে আমরা যদি বর্গমূল করি তাহলে কি পাবো, √58 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 7.61, এটা কি হেলানো উচ্চতা, এটা মিটার। ঠিক আছে, মিটার প্রায় দিলাম, কারণ আমরা কি 2 সংখ্যা নিয়েছি। ঠিক আছে, তার মানে আমরা 2টা মান পেয়ে গেলাম। এখন আমরা দেখব পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা পাওয়ার জন্য আমাদের আরও কি লাগবে, পরিসীমা লাগবে। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল লাগবে আর পরিসীমা লাগবে। তো ভূমির ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দেখো আবার না অতএব দিলাম, অতএব পিরামিডটির ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু কি পাবো আমরা, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তো এখানে যেহেতু বর্গাকৃতির পিরামিডটা ভূমির উপরে অবস্থিত, এই যে আমাদের সত্তা দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু বর্গাকৃতি, তার মানে কি পিরামিডের ভূমির ক্ষেত্রফল কী হবে, এই দৈর্ঘ্য গুণ যে কোনো 2টা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তার মানে কি একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এটা যদি আমরা এ ধরি, এ ইকুয়াল টু 6 ধরি, তাই না, এ ইকুয়াল টু 6 ধরলাম, তাহলে এ গুণ এর। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফল এ এর হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে কত আমাদের 6 এর হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে 36। ঠিক আছে, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পিরামিডটির পরিসীমা ইকুয়াল টু কত পাবো, দেখো পরিসীমা মানে কি 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, 4টা যে বাহু আছে সেটা। ঠিক আছে, তো পরিসীমা কত পাচ্ছি আমরা 4a। ঠিক আছে, পরিসীমা ইকুয়াল টু 4a ইকুয়াল টু কত পাই 4 ইন্টু 6, গুণ চিহ্ন দিলাম এখানে, তার মানে আমরা কত পাচ্ছি পরিসীমা, দেখো 24।
এটা কিন্তু বর্গ মিটার হবে এখানে, ঠিক আছে, বর্গ মিটার সংখ্যা লিখে দিলাম। আর এখানে আমাদের পরিসীমা দেখো কত পেলাম আমরা, 24 মিটার, ঠিক আছে, মরিশিক লিখলাম শুধু। আচ্ছা, এখন আমরা এই যে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে যা যা লাগবে সব কিন্তু আমরা লিখে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা এই মানগুলো বসায় সূত্র পাতালে আমরা অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে মুছে দেবো, ঠিক আছে, এখান থেকে কিছু অংশটা মুছে দিচ্ছি, এইটুকু অংশ মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা লিখবো, আমরা জানি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে লিখে দিই না, ধরবে না, ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা, ঠিক আছে, পরিসীমা লিখে দিই শুধু, হাফ ইন্টু পরিসীমা গুণ হেলানো উচ্চতা, যেটা আমরা পেয়েছি যে, ঠিক আছে, গুণ হেলানো উচ্চতা, সংক্ষেপে আমরা এটাকে 4AL বলতে পারি, ঠিক আছে, সরি। আচ্ছা দেখো, এখন আমরা মানগুলো বসাবো। ভূমির উচ্চতা আমরা কী বের করলাম, এই যে 36 বর্গ একক, তাই না। আর এটা সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কী হবে, বর্গ একক, আমাদের এখানে মিটারে আছে, তাই না, তো লিখে দিলাম বর্গ একক। এই সূত্রটা তোমাদের বইয়ের 206 পৃষ্ঠায় দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, এই যে বের করে নিয়েছি 36 প্লাস হাফ ইন্টু পরিসীমা কত পেয়েছি আমরা 24, 4 4 বাহু দৈর্ঘ্য 424 মিটার, তার মানে হচ্ছে এখানে 24 লিখে দিলাম, ঠিক আছে, একবারে লিখে দিলাম। এরপরে গুণ হেলানো উচ্চতা কত পেয়েছি আমরা 7.61 এত বর্গ একক, ঠিক আছে। তো আমরা মিটার হবে আমাদের অ্যান্সারটা। এখন দেখো আমরা এগুলো গুণ করলে কি পাই, 36 প্লাস এটা যদি কাটাকাটি করি কত হবে, 12 হবে, 12 এটা কেটে দিলাম, তাহলে 12 হলো, 12 গুণ 7.61, এটা মিটার লিখে দিলাম, ঠিক আছে, যেহেতু আমাদের এককগুলো মিটারে আছে, এত মিটার। শেষের লাইনে লিখলে হয় শুধু। আচ্ছা, এখন দেখো আমরা গুণ করব, এই যে দুইটা আগে গুণ করব, কত হবে আমাদের 12 ইন্টু 7.61 ইকুয়াল টু, যেটা হয় এটার সাথে যোগ 36 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 127.32 বর্গ মিটার, ঠিক আছে। ক্ষেত্রফলের একক কী হবে, বর্গ মিটার, এটা বর্গ মিটার লেখা যেতে পারে, দরকার নেই, আমরা লাস্ট লাইনে লিখে দিচ্ছি একবার। আচ্ছা, একবারে লাস্ট লাইনে আমরা লিখে দিয়েছি, এই জন্য আর বারবার লেখার দরকার নেই। তো এখন আমরা দেখো এই দুই নম্বরের সমাধান করলাম এটা, ঠিক আছে, এটা কিন্তু 2 নম্বরের সমাধান, এই যে 2, আর একটা তো আগেই করেছি, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন আমরা বের করবো পিরামিডটির আয়তন, তা আয়তনের সূত্র কি আমরা জানি, সেটা এখন বসাবো। আমি এখান থেকে কিছু অংশ মুছে এপাশে করবো, ঠিক আছে। আমরা জানি পিরামিডের আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ঠিক আছে। এই সূত্রটা তোমাদের বইয়ের কোথায় দেওয়া আছে, 207 পৃষ্ঠায় দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, ভূমির ক্ষেত্রফল পেয়েছি আমরা 36 বর্গ একক, তাই না, এটা কিন্তু ঘন একক হবে, ঘন একক, ঠিক আছে। আচ্ছা, 36 গুণ উচ্চতা আমরা কত পেয়েছিলাম 7 মিটার, মিটার দরকার নেই 7। এখন আমরা ক্যালকুলেশন করব, 3
আর 12 কাটলে কত হয়, সরি 3 আর 36 কাটলে 12 হবে 12, 12 গুণ 7 তার মানে 84 ঘন মিটার। ঠিক আছে, এটা আমাদের 3 নম্বরের অ্যান্সার। তো আমি কিন্তু সবগুলো অঙ্ক সমাধান করে দেখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওর আপডেটটা পেয়ে যাবে। আর আমার এই নামে ম্যাথ কর্নার বিডি নামে একটি ফেসবুক পেজ আছে, তোমরা যদি চাও সেখানে জয়েন হতে পারো, তাহলে আপডেট পোস্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।